আগেই বলি যে আজকের ব্লগটা একটু বড় হবে, একটু পেশেন্স নিয়ে দেখো প্লিজ। তো আমি আরাধ্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বলে দিই এটা অনেক আগের ভিডিও। তো দুদিন আগে আমি একটা দাদার বিয়ের ব্লগ পোস্ট করেছিলাম, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর এটা ছিল ওই দাদারই বৌভাতে গিয়ে অথবা যাওয়ার সময় করা কিছু ভিডিও বলতে পারো। আচ্ছা একটা কথা বলো তো, যদি কোনো শুভ অনুষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে যায় আমাদের অজান্তেই, তাহলে আমরা সেই শুভ অনুষ্ঠানটাকে কি অশুভ বলতে পারি, বা মাঝপথে সেই শুভ অনুষ্ঠানটা থামিয়ে দিতে পারি? হ্যাঁ, আমি জানি এই বিষয়ে অনেকের মতামত আছে যে শুভ অনুষ্ঠানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া মানেই সেটা অশুভ হয়ে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটা মানি না। হয়তো আমার মতো অনেকেই আছে যে তারাও সেটা মানে না। তো এবার বলি যে তোমাদের এই সমস্ত কেন বললাম। তো সেদিনও এরকম কিছু একটা হয়েছিল, যে ক্লিপটা তোমরা পরে দেখতে পাবে। তো কিছু সেল ফাটানো হচ্ছিল সেখানে, আর সেলগুলোর আগুন উড়ে এসে প্যান্ডেলের উপর পড়ে। আর প্যান্ডেলের উপর পড়াতে যেহেতু কাপড় ছিল, সেই জন্য অনেকটা পুড়ে যায়। সেটা মোটামুটি সবার চোখেই পড়ে। আর চোখে পড়া মাত্রই অনেক লোক বাইরে দৌড়াদৌড়ি করে ছুটে আসে। অনেক লোক বলতে প্যান্ডেলের ভিতরে যারা ছিল সবাই বাইরে চলে আসে, এবং আসা মাত্রই ওরা বলতে শুরু করে যে অনুষ্ঠানটা নাকি শুভ না। এটাও বলে যে অনুষ্ঠানে নাকি কোনো ত্রুটি ছিল, তার কারণে এই সমস্ত হয়েছে। কিন্তু আমি তাদের সাথে কোনোভাবেই একমত হতে পারছিলাম না। তবে আমি তাদেরকে এক এক করে প্রত্যেককে গিয়ে বোঝাতে পারবো না, তাই সেখানে কথা না বাড়ানোই আমার ঠিক মনে হয়েছিল। আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। তো তোমরা যারা যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয় যে এটা ঠিক না ভুল। তো যাই হোক, এবার বলি যে কি কি করলাম বিয়েতে গিয়ে এবং কেমন মজা করলাম। তো সকাল সকাল মায়ের সাথে চলে গেছিলাম যে দাদার জন্য একটা গিফট কিনতে হবে, কিন্তু দাদার জন্য আনফরচুনেটলি কিছু কেনা হয়নি, বৌদির জন্য নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে রেডি হয়ে চলে গেছিলাম। আমি একটা লাল কালারের শাড়ি পরেছিলাম। তো সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নেওয়া হয়েছে তার মধ্যেই দেখানোর চেষ্টা করলাম যে কেমন কিরকম সেজেছে সবাই। তো পিচ্চিটাও গেছিল আমাদের সাথে, হয়তো তোমরা অনেকেই চেনো, কারণ আমার আগের অনেকগুলো ভিডিওতেও আমার সাথে ছিল, আর ও আমার সাথেই থাকে সবসময়। তারপর আমাদের খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হয়ে গেল। আর এটা হলো আমার মা, যার উপর আমি একটু হলেও জেলাস, কারণ এই বয়সে উনি এত চকচকে কি করে থাকতে পারে, যেখানে আমি এখন বুড়ি হয়ে যাচ্ছি। আর এই যে এখানে বউ বসেছিল, যেখানে ঢোকাটা ইম্পসিবল ছিল একরকম। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে অনেকেরই মন মেজাজ খারাপ হয়ে গেছিল। এই যে প্যান্ডেলটা এখানে দেখো কতটা পুড়ে গেছে। যাই হোক, সবকিছু মেনে নিয়ে আগে চলে যেতে হবে। ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল সেটাকেই বলা হয় যেটা আমাদের অজান্তে করা হয়। আর অজান্তে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনাকে আমরা কোনোভাবেই অশুভ বলতে পারি না। হ্যাঁ, ভিতরের ভিড়টা ঠিক এরকমই ছিল, তাই জন্য একটু খালি হওয়ার পরেই আমরা ভিতরে ঢুকেছিলাম। ওদের দুজনকে দেখে মনে হচ্ছে যে ওদের ফিউচার খারাপ হতে পারে বলতো। যাই হোক, আমি এখানে একটু স্টাইল মেরে তারপরে খেতে চলে গেছিলাম, যেহেতু অনেক রাত্রির হয়ে গেছিল। আর এটা ছিল বিয়ে বাড়ির মেনু, যেটা দেখে এখন আমার খিদে পেয়ে যাচ্ছে। তো খেতে বসা মাত্রই প্রথমে বউ আসলো এবং ঘি ভাত দিয়ে দিল পাতে। ঘি ভাতই বলে হয়তো, আমি ঠিক জানি না এটাকে কি বলে। তারপর আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো, এবং খাওয়া দাওয়া শেষে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা লাস্ট ব্যাচ ছিলাম। তারপর বাইরে গিয়ে দেখলাম নাচানাচি চলছে। ওখানে 5 মিনিট দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।